স্কুল জীবনে প্রেম, আর প্রেম থেকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি, এবং তারপর থেকে ঘুরাঘুরি, আর ঘুরাঘুরির এক পর্যায়ে হয়ে যান এই নারী অন্তঃসত্ত্বায়। আর তারপরই ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা, যেটি শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত নয়। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বোনেদের জন্য। ভিডিওটি শেয়ার করবেন। এই ঘটনাটি ঘটে যায় জালকাঠিতে। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি যে স্কুলে পড়ালেখা করতো, ওই স্কুলের পাশেই একটি স্টুডিও দোকান করতো এই যুবক। আর এই যুবকের সাথেই ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় এই মেয়েটির। জানা গেছে ওই স্কুলের যত ছাত্রছাত্রী আছে, ওই ছাত্রছাত্রীরা এই স্টুডিওর, এই যুবকের স্টুডিওতে গিয়ে তারা তাদের বিভিন্ন ছবি বা কাগজপত্র ফটোকপি করতো এবং বিভিন্ন কাজে যেত। ঘটনার দিন এই মেয়েটি যখন এই যুবকের স্টুডিওতে যায়, তখন ওই ছেলেকে জিজ্ঞাসা করে, ভাই আপনার মোবাইল ফোনটি দেওয়া যাবে? আমার একটি গুরুত্বপূর্ণ কাগজ বাড়ি থেকে আনাতে হবে, আমার সাথে মোবাইল নেই। তখন ওই যুবক তার মোবাইলটি দিলে, সেই মোবাইল থেকে, যুবকের মোবাইল থেকে ওই মেয়েটি তার নিজের বাড়িতে তার মোবাইল নাম্বারে কল করে একটি হোয়াটসঅ্যাপে কাগজের একটি ফটো আনার জন্য। তখন সেই ফটোটি হোয়াটসঅ্যাপে এনে ওই মেয়েটি ওই কাগজটি ফটোকপি করে সেখান থেকে সে তার স্কুলে চলে যায়। আর তখনই স্কুল থেকে বাড়ি ফেরার পরবর্তীতে রাতের বেলা ওই যুবক ওই মেয়েটির মোবাইল নাম্বারে কল করে এবং মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে পটানোর চেষ্টা করে। এক পর্যায়ে প্রতিদিন মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই নারী, এই মেয়েটি এই যুবকের প্রেমে পড়ে যায়। তারপর শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে ওই যুবক মেয়েটিকে বলে, যখন আমরা দুজনকে ভালোবাসি, তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি। এক পর্যায়ে তাদের মধ্যে ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় গিয়ে থাকা হয় এবং কি ওই সমস্ত কাজ হয় তাদের দুজনের মধ্যে। এক প্রকার ওই মেয়েটি বলে, আমাদের মধ্যে তো অনেক কিছু হয়েছে, আজকে অনেক দিন আমাদের সম্পর্ক, তুমি আমাকে বিয়ে করো। তখন ওই যুবক ওই মেয়েটিকে ভোগ করার লালুসটা ছাড়তে পারেনি। সে আরও ভোগ করার জন্য সে মিথ্যা আশ্রয় নিয়েছে, বুয়া কাজী ডেকেছে এবং বুয়া কাগজপত্র দিয়ে মেয়েটিকে বিয়ে করে সেখানে মেয়েটির সাইন নিয়ে মেয়েটিকে বুঝিয়েছে যে আমি তোমাকে সত্যি সত্যিই বিয়ে করেছি, কিন্তু এটি একটি ছলনা। দর্শক শ্রোতা, তারপর মেয়েটি জানতে পারে যে এই যুবক তার স্বামী। আর ঠিক তখনই সে তার স্বামীর সাথে এই যুবকের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং এই যুবক তার বোনকে ম্যানেজ করেছে যে আমি চুরি করে বিয়ে করেছি, এটা পরিবারকে জানাবে না। তখন বোনের সেখানে আশ্রয় দিত, বোনের বাড়িতে গিয়ে বেড়াতে যেত আর সেখানে থাকতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে থেকে এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। তারপর ওই যুবককে বলে, একটি খুশির সংবাদ আছে। তখন যুবক বলে, কি খুশির সংবাদ? তখন এই মেয়ে বলে, তোমার সন্তান আমার গর্ভে, তুমি বাবা হতে চলেছ। তখন ওই যুবকের মাথায় আসমান ভেঙে পড়ে যে আমি তো তার সাথে চলনা করেছি, এই সন্তান তো অবহিত, আর যদি এটা প্রকাশিত হয় তাহলে আমি বিপদে পড়ে যাব। তখন সে ওই মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, এখনো আমাদের পরিবার কিন্তু জানে না, পরিবারকে জানাই নাই, এর ভিতরে যদি সন্তান হয়ে যায় পরিবার আর মেনে নেবে না, সন্তানটি তুমি নষ্ট করে ফেলো, তারপর পরিবারের সাথে কথা বলে আমি তোমাকে নিয়ে যাব। তখন ওই নারী বলে, এটি বহিদ সন্তান, আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের মেলামেশা এই সন্তানটি এসেছে, এটি অবৈধ নয়, এই সন্তান নষ্ট করা কোনোভাবেই যাবে না। তখন ওই যুবক ওই মেয়েটিকে বলে, আমি তোমাকে বিয়ে করিনি, যে তো কিছু তুমি সাক্ষী ছিলে, যে কাজী দেখেছো, যে বিয়ের কাগজপত্র দেখেছো, সব কিছুই কিন্তু নকল, শুধুমাত্র তোমাকে ভোগ করার জন্য আমি এটা করেছি। তুমি সন্তানটি নষ্ট করে দাও, তোমার কোনো অধিকার নেই আমার বাড়িতে স্ত্রী হয়ে আসার। তখন ওই যুবক তাকে সকল সাইট থেকে ব্লক করে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়। ওই নারী এক প্রকার সে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেন। তার পরবর্তীতে সে আবার চিন্তা করেন ওই যুবকের বাড়িতে যাবে। তখন ওই মেয়েটি ওই যুবকের বোনের বাড়িতে যায় এবং তার নিজের বাড়িতে গিয়ে যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে। আর এখন ওই যুবক পলাতক। চিন্তা করে দেখেন, আমাদের বোনেরা বর্তমান সমাজে কিন্তু এরকম প্রতারণার শিকার অনেক হচ্ছে। স্কুল জীবনে, কলেজ জীবনে, ভার্সিটি জীবনে প্রেমের সম্পর্ক হচ্ছে, আর ওই প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে তারা রাত্রি যাপন করে বা সময় কাটিয়ে এক প্রকার অন্তঃসত্ত্বা হয়ে যায়। তারপর ওই সন্তানের কলঙ্ক নিয়ে, মাথায় কলঙ্ক নিয়ে ঘুরতে হয়। ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে, কিন্তু ছেলে পলাতক হয়ে যায়। এই জন্য বলবো, আজকের ভিডিওটি প্রত্যেক বোনের জন্য শিক্ষণীয় এবং সচেতনমূলক ভিডিওটি শেয়ার করবেন। আমরা এই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যে এই যুবক এই মেয়েটির সাথে এই সর্বনাশ করেছে, মেয়েটির জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। ভিডিওটি শেয়ার করবেন, আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে।